हरे कृष्ण हरे राम राधे राधे जय निताई। তোমরা সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে পুজো। বলো, তোমরা প্রসাদ খাবে? তো চলে আসো। হরে কৃষ্ণ। এই জয়া একাদশী ব্রতর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা জয়া একাদশী কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই একাদশী ব্রত কুঠোরে আমাদের পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যেমন দাবানলে বনে আগুন লাগে, দাবানল ভাবে না এই বৃক্ষটাকে পোড়াবো আর ওই বৃক্ষটাকে পোড়াবো না। এই দাবানলের আগুন সমস্ত বৃক্ষকে পুড়িয়ে ছাড় করে দেয়। সেরকমই এই একাদশী ব্রত ভাবে না যে আমি এই পাপকে নষ্ট করব না, এই পাপকে নষ্ট করব না, সে সমস্ত পাপ আমাদের বিনষ্ট করে দেয়। আর একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। এই একাদশী ব্রত হলো হরিতোষর ব্রত। এই একাদশী ব্রত 8 থেকে 80 প্রত্যেকের পালন করা উচিত। এই একাদশী ব্রত আমাদের বেশি বেশি করে ভগবানের নাম জপ করা উচিত, ভগবানের পাঠ অসাধারণ করা উচিত, ভগবানের ভজন করা উচিত, বেশি বেশি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত। কারণ এই একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত। ভগবান কিন্তু স্বয়ং বলছে তোমরা এই একাদশী ব্রত পালন করো। তাহলে সবাই চেষ্টা করো এই একাদশী ব্রত পালন করার। এখানে প্রথমেই আমরা তুলসী গাছ পরিক্রমা করে নিয়েছি। মাকে ধূপ ধুনো দিয়ে জল অর্পণ করে আমরা প্রথমে ব্রতটাকে শুরু করলাম। তো প্রথমেই এখানে আমরা বাগানের ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করব। এরপর একে একে সব আমার ঠাকুর, গোপাল, গোবিন্দ, হনুমানজি, সব ঠাকুরকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নেব। এরপর ফলমূল কেটে ভগবানকে নিবেদন করব। তো এইভাবেই আমরা ব্রতটা পালন করার চেষ্টা করি। তো এখানে সব ভগবানকে স্নান করানোর পর এবার আমরা এখানে ফল প্রসাদ ভগবানকে ভোগ লাগাবো। তো এখানে দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়ে এবার আমরা সংকল্প মন্ত্র পাঠ করে সব ঠাকুরকে ফুল নিবেদন করে এরপর আমরা আরতির দিকে যাব। তো চলো এবার আমরা আরতিটা করছি, তো তোমরা দেখো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা টোটাল 7 রকম ঠাকুরকে ফল লাগিয়েছি। বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু দেবায় নমঃ। আমরা ঠাকুরের জন্য একে একে ধূপ, ধুনা, প্রদীপ, পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে নেব আরতির জন্য। তো এখানে এবার আরতির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। তো
তো আমরা এরকমভাবেই ঘরোয়াভাবে একাদশী পালন করি। ইনি হলেন আমার শাশুড়ি মা। তো ইনি আজকে আরতিটা করবে। তো আমরা কীরমভাবে আরতি করি তো তোমরা দেখো। আর তোমরা কেমনভাবে আরতি করো, ভগবানকে ভোগ লাগাও, অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে সংকল্প মন্ত্র পাঠ করছে আমার শাশুড়ি মা। তো মন্ত্র পাঠ করে এবার আমরা আরতিটা শুরু করব। তো চলো আরতিটা দেখে নাও তোমরা। আর সবাই হরে কৃষ্ণ কমেন্ট করো অবশ্যই। এখানে সব ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করা হচ্ছে। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো, জানো, রাধা গোবিন্দর পুজো হয় না। জয় গোপাল গোবিন্দ, জয় রাধা মাধবের জয়। প্রভু তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেবা করো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভক্তি করো, ভক্তি করো মা, ভক্তি করো, সুন্দর করে ভক্তি করো, ভক্তি কর। তো আরতি শেষ হবার পর এখানে আমার এক দিদিভাই এসেছিলেন তিলক সেবা নেওয়ার জন্য। তো এখানে আমার শাশুড়ি মা তাকে তিলক সেবা করে দিলেন। তো তিলক সেবা করে নেওয়ার পর এখানে অনেক বাচ্চা কাচ্চাও এসেছিলো বাড়িতে, তাদের এবার প্রসাদ নিবেদন করব। তো দেখো তোমরা। খুশি একটু জয় নিতাই করো, জয় নিতাই, তিনজনে মিলে করো, তিনজনে হাত তোলো। হ্যাঁ এই তো পুজো হয়ে যাওয়ার পর এবার ভগবানের কাছে প্রসাদ তুলতে যাব, মানে প্রসাদ নিতে যাব। তো এই দেখো আমরা এবার প্রসাদটা তুলে নিলাম। এবার সবাইকে একে একে করে নিবেদন করব। তো অ্যাকচুয়ালি এই ব্রতটা না নির্জলা ব্রতই হয়। যারা নির্জলা করতে পারো অবশ্যই তারা নির্জলা ব্রত করো, ঠিক আছে। আমরা যেহেতু আমার শাশুড়ি বয়স্ক, উনি সারাদিন উপোস করে থাকতে পারবে না। আর আমার ছোট বাচ্চা আছে যে এখনও ব্রেস্ট ফিডিং করে, তো আমার পক্ষেও সম্ভব না এখন নির্জলা উপোস করার। তো আমরা এইভাবেই ব্রতটা পালন করেছি। তোমরা যদি পারো অবশ্যই নির্জলা ব্রতটা পালন করার চেষ্টা করো। তো এখানে সবাইকে ফল প্রসাদ দিয়ে এরপর আমরা কিছু প্রসাদ গ্রহণ করব। তো এখানে আমরা সাবু মেখেছিলাম। আমরা আমাদের উপোস ভঙ্গ করি প্রায় 4টে বেজে গেছিলো। তো 4টের সময় আমরা এই প্রসাদটা গ্রহণ করেছিলাম। ওই বলবো তোমরা যদি পারো তো অবশ্যই নির্জলা উপোস করো, আর সারা রাত উপোস করে থাকতে পারলে আরও ভালো। তো যে যেরকম পারো, ভক্তি শ্রদ্ধা যার যার ব্যাপার, তো সেরকমভাবেই করো। অন্তত ঠাকুরের নাম ভজন একটু এই দিনটা করো,
তাতে অনেকটাই পাপমুক্ত হবে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো